আমরা এখন হচ্ছে অ্যালকালয়েডের মধ্যে প্রথম অ্যালকালয়েড, এটা হচ্ছে এফেড্রিন। এফেড্রিনের হচ্ছে কনস্টিটিউশনাল স্টাডিটা পড়বো, অর্থাৎ স্ট্রাকচার এলুসিডেশনটা পড়বো। তো স্ট্রাকচার এলুসিডেশনের প্রথমে যেটা আমাদেরকে সবসময় লিখতে হয় সেটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। এই মলিকুলার ফর্মুলা অফ এফেড্রিন হচ্ছে C10H15NO। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমরা দেখবো হচ্ছে কি আছে, তার বেসিসে আমাদের প্রমাণ লিখতে হবে। যেমন হচ্ছে এখানে নাইট্রোজেন আছে, তো নাইট্রোজেনটা কী অবস্থায় আছে, নাইট্রোজেনটা কি প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি হিসেবে আছে, সেটা আমাদের এখানে প্রমাণ করতে হবে। তারপরে এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা কী হিসেবে আছে, অক্সিজেন কার্বনিল হিসেবে আছে নাকি হাইড্রোক্সিল হিসেবে আছে নাকি অ্যালডিহাইডিক কিটোনিক এভাবে আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে এখানে আরও অনেক কিছু দেখতে হবে। প্রথমে আমরা কি দেখব, প্রথমে যে নাইট্রোজেনের নেচারটা দেখব, নেচার অফ নাইট্রোজেন অ্যাটম। তো আমরা দেখতে পাই যে ইফেড্রিনটা C10H15NO, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোসোএমিন তৈরি করে। নাইট্রোসোএমিন তৈরি করে, এই নাইট্রোসোএমিন তৈরি করলে এখান থেকে আমরা বলতে পারি যে এই নাইট্রোজেন অ্যাটম যেটা রয়েছে, নাইট্রোজেন অ্যাটমটা হচ্ছে সেকেন্ডারি ইন নেচার। সেকেন্ডারি ইন নেচার, অর্থাৎ নাইট্রোজেনের সাথে বিক্রিয়া নাইট্রোসোএমিন তৈরি করে। এই বিক্রিয়া দ্বারা প্রমাণ হয় যে এখানে যেটা নাইট্রোজেন রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি। তারপর হচ্ছে কি নেচার অফ অক্সিজেন অ্যাটম। অক্সিজেন অ্যাটমের জন্য আমরা প্রথমে হচ্ছে এটার জন্য বেঞ্জোলাইজেশন বিক্রিয়া, এটা হচ্ছে বেঞ্জাইলেশন না, বেঞ্জোলাইজেশন মানে হচ্ছে বেঞ্জয়েল ক্লোরাইডের সাথে বিক্রিয়া। এটা আমরা দেখবো কিরকম। H15NO, এটা হচ্ছে বেঞ্জয়েল ক্লোরাইড। CuCl, এটা হচ্ছে বেঞ্জয়েল ক্লোরাইড, বেঞ্জয়েল ক্লোরাইড, এখান থেকে আসছে বেঞ্জোলাইজেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে বেঞ্জোলাইজেশন, বানানটা কিরকম, এর সাথে বিক্রিয়া ডাইবেঞ্জেল কম্পাউন্ড তৈরি করে। এই ডাইবেঞ্জেল কম্পাউন্ড তৈরি হতে হলে এই অক্সিজেনটাকে হাইড্রোক্সিল রূপে থাকতে হয়। কেন? কারণটা হচ্ছে কি, এখানে দুইটা টু বেঞ্জাইল গ্রুপ, ডাইবেঞ্জেল মানে টু বেঞ্জাইল গ্রুপ। সো হেয়ার ওয়ান বেঞ্জাইল গ্রুপ ইজ অ্যাটাচড উইথ সেকেন্ডারি অ্যামিন গ্রুপ। আমরা জানি এখানে সেকেন্ডারি অ্যামিন রয়েছে, তো একটা বেঞ্জাইল গ্রুপ হচ্ছে কি সেকেন্ডারি অ্যামিনের সাথে যুক্ত থাকে, অ্যান্ড আদার বেঞ্জাইল গ্রুপ ইজ অ্যাটাচড উইথ হাইড্রোক্সিল গ্রুপ। এটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপের সাথে অ্যাটাচড থাকবে। তো হাইড্রোক্সিল তো আমরা জানি এখানে হচ্ছে সেকেন্ডারি অ্যামিন একটা আছে আগে থেকে, তো এটা যেহেতু হাইড্রোক্সিলের সাথে অ্যাড আছে, তাহলে সো দ্য ওয়ান অক্সিজেন অ্যাটম অফ এফিডিন ইজ প্রেজেন্ট অ্যাজ হাইড্রোক্সিল, এটা হাইড্রোক্সিল হিসেবে থাকে। তাহলে আমরা বুঝলাম যে এই অক্সিজেন আছে যে হাইড্রোক্সিল, সেটা প্রমাণ করা যায় এই বেঞ্জোলেশন রিয়েকশন দিয়ে। তারপর আমরা বলবো হচ্ছে অক্সিডেটিভ ডিগ্রেডেশন। অক্সিডেটিভ ডিগ্রেডেশন, অক্সিডেটিভ ডিগ্রেডেশন এটা কিরকম, এটা হচ্ছে অক্সিডেশন রিয়েকশন। অন অক্সিডেশন এফেড্রিন প্রডিউস বেঞ্জোইক অ্যাসিড, ইট ইন্ডিকেটস দ্যাট এফেড্রিন ইজ এ মনোসাবস্টিটিউটেড বেঞ্জিন। ঠিক আছে, অক্সিডেশন করলে যেমন C10H15 এই NO, এটাকে যদি অক্সিডেশন করা হয় তাহলে বেঞ্জোইক অ্যাসিড তৈরি হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফেড্রিন ইজ এ মনোসাবস্টিটিউটেড বেঞ্জিন। তারপর হচ্ছে কি অ্যাসিডিক ফিশন অর ডিগ্রেডেশন। অ্যাসিডিক ফিশন বা ডিগ্রেডেশনে কিরকম হবে, 4 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট ছিল, এটা হচ্ছে কি অন হিটিং উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড এফেড্রিন প্রডিউস মিথাইল অ্যামিন অ্যান্ড প্রোপায়োফেনন, it indicates that hydroxyl group is secondary
and it must be attached with phenyl group in one side and 2 carbon chain in other side. তাহলে এই রিঅ্যাকশনটা কীরকম? এটা হচ্ছে এফিড্রিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। অন হিটিং উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড এফিড্রিন প্রডিউস মিথাইলামিন and প্রোপাইওফেনল ঠিক আছে। তো এটা এখান থেকে আমরা কি জানতে পারি রিঅ্যাকশন দ্বারা? সেটা হচ্ছে যে হাইড্রোক্সিল গ্রুপটা রয়েছে, হাইড্রোক্সিল হচ্ছে সেকেন্ডারি ইন নেচার and it must be attached with phenyl group in one side, phenyl group সাথে যুক্ত থাকে in one side and 2 carbon chain in another side। অর্থাৎ অ্যাসিডিক ফিশন বা ডিগ্রেডেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা জানতে পারি যে হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে, হাইড্রোক্সিল গ্রুপ হচ্ছে কি সেকেন্ডারি ইন নেচার এবং হচ্ছে কি যেটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ অ্যাটাচড উইথ ফিনাইল গ্রুপ ইন ওয়ান সাইড and the other side এটা হচ্ছে 2 কার্বন চেইন ইন দ্য আদার সাইড। এখান থেকে আমরা এটা জানতে পারি। তারপরে আমরা চলে যাব, সেটা হচ্ছে কি প্রবাবল স্ট্রাকচারটা আমরা এখন বলতে পারবো। দেবা পয়েন্ট সাজেস্ট আইদার অফ দ্য ফলোইং টু স্ট্রাকচার অফ এফিড্রিন। তাহলে আমরা প্রথমে এফিড্রিনের কী কী জানলাম? এটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ থেকে সেকেন্ডারি হাইড্রোক্সিল এবং সেকেন্ডারি এমিন গ্রুপ থাকে। এই সেকেন্ডারি হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে এবং হচ্ছে আরেকটা কি, এটা হচ্ছে মনো সাবস্টিটিউটেড বেনজিন, অর্থাৎ বেনজিন রিংয়ের সাথে একটা সাবস্টিটিউয়েন্ট রূপে থাকে এফিড্রিন মলিকিউলটা। এটা আমরা অক্সিডেটিভ ডিগ্রেডেশনের মাধ্যমে জানতে পারি। তারপর হচ্ছে কি হাইড্রোক্সিল গ্রুপটা অ্যাটাচড উইথ with phenyl group in one side and 2 carbon chain in another side। লেড স্ট্রাকচারটা কিরকম হতে পারে? C6H5 ফিনাইলের সাথে হচ্ছে কি গ্রুপ আসলো, ওইটার সাথে হচ্ছে কি হাইড্রোক্সিল গ্রুপ অ্যাটাচড উইথ সেকেন্ডারি অ্যাটাচড উইথ অ্যান্ড আদার উইথ সাইড হচ্ছে কিরকম থাকতে পারে? এটা হচ্ছে 2 কার্বন চেইন, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে সেকেন্ডারি এমিন গ্রুপ, এইভাবে হতে পারে NHCH3 হবে। অথবা এটা হচ্ছে এখানে না থেকে NHCH3টা দুইটা স্ট্রাকচার হতে পারে। এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর স্ট্রাকচার। তো কোন স্ট্রাকচারটা হবে সেটা আমাদের দেখতে হবে এখন। এভিডেন্স ইন ফেভার অফ স্ট্রাকচার 2, স্ট্রাকচার 2টা আসলে হবে, কিন্তু কেন হবে? অন হিটিং এফিড্রিন আন্ডারগোজ hydramine fission with hydrochloric acid to form propiophenol. Since hydramine fission is characteristics of the compounds having alpha substituted amine out of two above structure, alpha substituted amine is structure 2, so hence ephedrine is structure 2। তাহলে আমরা এখানে যেমন আমরা দেখি স্ট্রাকচার হচ্ছে তখন যেগুলো লিখেছিলাম সেগুলো হচ্ছে এটা, দুটা স্ট্রাকচার হতে পারে, হচ্ছে এটা এটা দুইটা স্ট্রাকচার কি কি হতে পারে? দুইটা স্ট্রাকচার হতে পারে যে C6H5 CH with 2 carbon chain and 1 secondary amine group, অথবা এখানে থাকতে পারে এটা। এই দুইটা স্ট্রাকচার হতে পারে। এই দুইটা স্ট্রাকচারের মধ্যে এফিড্রিনের স্ট্রাকচার হয় স্ট্রাকচার 2, কিন্তু কেন? সেটার কারণটা হচ্ছে যে এফিড্রিন হচ্ছে কি হাইড্রামিন ফিশন রিঅ্যাকশন দেয়। এটা হাইড্রামিন ফিশন রিঅ্যাকশন কি, এটা হচ্ছে এরকম, ধরলাম যে স্ট্রাকচার 2 এটার সাথে হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন হবে।
এই রিয়েকশনটা হচ্ছে হাইড্রামিন ফিশন হাইড্রামিন ফিশন রিয়েকশন, এবং এটাতে হচ্ছে প্রোপাইফেনন তৈরি হয়। প্রোপাইফেনের সঙ্গে কি C6H5 CO CH2 CH2, এটার নাম হচ্ছে প্রোপাইফেনন। এবং এটা তখনই ফর্ম হতে পারে যখন কম্পাউন্ডটা হচ্ছে কি আলফা সাবস্টিটিউটেড অ্যামিন হয়। এটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ, এটা আলফা পজিশন এদিকটা আছে, তাহলে এটা হচ্ছে আলফার সাথে সাবস্টিটিউয়েন্টস, কিন্তু এটা হচ্ছে বিটার সাথে সাবস্টিটিউয়েন্টস। বিটা আলফার সাথে যখন সাবস্টিটিউয়েন্টস থাকে, অর্থাৎ কম্পাউন্ডটা যখন এরকম হয়, আলফা সাবস্টিটিউয়েন্টস যখন সাবস্টিটিউয়েন্টস থাকবে এরকম হলে, এটা আলফা সাবস্টিটিউয়েন্ট অ্যামিন হলে এরকম হলে, তাহলে এটা হচ্ছে কি এই রিয়েকশনটা দেয়। তাহলে স্ট্রাকচার 2তে কিন্তু এই রিয়েকশনটা সম্ভব, যেটা এফিড্রিন দেয়। তাহলে আমরা এই এভিডেন্স থেকে বলতে পারি যে এফিড্রিনের স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার 2। আর এটা কি, এটা হচ্ছে কি আমরা আরেকটা রিয়েকশন দ্বারা প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে হফম্যান এক্সস্টিভ মিথাইলেশন। এটা হচ্ছে HEM বলা হয় সংক্ষেপে, HEM, হফম্যান এক্সস্টিভ মিথাইলেশন। এটা কিরকম? Structure 2 can be explained by the Hofmann exhaustive methylation. Formation of epoxide is only possible from structure 2. তাহলে আমরা ইপক্সাইড ইফেড্রিনের সংকেত কিরকম স্ট্রাকচার দিয়ে লিখে দেব। এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হফম্যান এক্সহাউস্টিভ মিথাইলেশন হচ্ছে কি মিথাইল আয়োডাইড ব্যবহার করা হয়, সাদা হচ্ছে কি সিলভার হাইড্রোক্সাইড দিলে হচ্ছে কি তৈরি হয়, এই NHCH3 সাথে এখানে কি যুক্ত হবে, উইচ এরকম একটা স্ট্রাকচার হবে, এটা মাইনাস এবং এটা প্লাস। যখন এটাকে আমরা হিট দিব, তখন পানি বেরিয়ে গিয়ে তখন একটা ইপক্সাইড তৈরি হবে, কিরকম এরকম। এই ইপক্সাইডটা হচ্ছে কি স্ট্রাকচার 2 থেকে সম্ভব, স্ট্রাকচার 3 থেকে সম্ভব নয়। এখান থেকে আমরা বলতে পারি যে স্ট্রাকচার 2 হচ্ছে কি এফিড্রিন স্ট্রাকচার। ফাইনালি স্ট্রাকচার 2 ইজ কনফার্মড বাই ইটস সিনথেসিস। তাহলে আমরা একটা সিনথেসিস দেখব, সিনথেসিসটা কিরকম এখানে হয়ে যাবে আশা করি। এটা হচ্ছে আসবে কিরকম, C6H5 মিথানলের সাথে ট্রিট করলে ও এটার সাথে মিথাইল অ্যামিনে দিতে হবে। এটা তারপর এটার সাথে যদি হাইড্রোজেনেশন রিয়েকশন করি, তাহলে আমরা কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়ে যাব। তাহলে আমরা শিখলাম যে এফিড্রিনের কনস্টিটিউশনাল স্টাডিটা। তাহলে কনস্টিটিউশনাল স্টাডির শুরুতে আমাদেরকে মলিকুলার ফর্মুলা লিখতে হবে। মলিকুলার ফর্মুলাটা হচ্ছে C10H50 ন্যানো। তাহলে এখানে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে তাদের নেচারগুলো দেখতে হবে। কথা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন দেখা যাচ্ছে নাইট্রোজেনটা হচ্ছে এই এফিড্রিন হচ্ছে কি
নাইট্রোজেনের সাথে রিয়েকশনের নাইট্রোসামিন তৈরি করে। এখান থেকে আমরা বলতে পারি যে নাইট্রোজেনটা রয়েছে সেকেন্ডারি নেচার। আর এটা হচ্ছে সেকেন্ডারি নেচার হচ্ছে NH এর সাথে দুইটা কার্বন যুক্ত থাকবে, নাইট্রোজেনের সাথে দুই পাশে দুইটা কার্বন হোয়াটএভার আমরা বললাম। এবার হচ্ছে অক্সিজেন। অক্সিজেন নেচারটা কি সেটা দেখতে গিয়ে আমাদের দেখতে হয় যে এটা হচ্ছে বেনজোইলেশন রিয়েকশন দেয়। বেনজোইলেশন রিয়েকশন দিয়ে বেনজোইল ক্লোরাইডের সাথে CuCl C6H5CuCl এটা হচ্ছে কি ডাইমেনজাল কম্পাউন্ড তৈরি করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ডাইমেনজাল কম্পাউন্ড যখন তৈরি হচ্ছে তখন দুইটা বেনজাইল গ্রুপ, ওই দুটো বেনজাইল গ্রুপের মধ্যে একটা বেনজাইল গ্রুপ হচ্ছে কি সেকেন্ডারি অ্যামিনের সাথে যুক্ত থাকে, একটা বেনজাইল গ্রুপ হাইড্রক্সিল অ্যামিনের সাথে যুক্ত থাকে, সরি হাইড্রক্সিল গ্রুপের সাথে যুক্ত থাকে। তাহলে এখানে অবশ্যই একটা হাইড্রক্সিল গ্রুপ হচ্ছে কি এফিড্রিনের মধ্যে রয়েছে। তাহলে এই হাইড্রক্সিল গ্রুপ রয়েছে, তাহলে এই হাইড্রক্সিল গ্রুপটা কি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সেটা দেখতে হলে আমাদের এটাকে এর সাথে রিয়েকশন, এটা হচ্ছে কি দেখতে হবে অ্যাসিডিক, এটা হচ্ছে কি অ্যাসিডিক ফিশন রিয়েকশন বা ডিগ্রেডেশন রিয়েকশন দেয়। কীরকম, এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে হচ্ছে কি আমরা যদি এটাকে হিট দিই তাহলে এটা হচ্ছে কি এফেড্রিন মিথাইল অ্যামিন এবং হচ্ছে প্রোপাইফেনন তৈরি করে। এই রিয়েকশন থেকে আমরা বুঝতে পারি যে হাইড্রোক্সিল গ্রুপটা রয়েছে, হাইড্রোক্সিল গ্রুপ সেকেন্ডারি ইন নেচার এবং সেকেন্ডারি ইন নেচার, এতটুকু জানলাম। এখান থেকে আমরা আরেকটি তথ্য আগে থেকে কালেক্ট করে রাখবো, সেটা হচ্ছে অক্সিডেটিভ ডিগ্রেডেশনের মাধ্যমে। সেটা কি অক্সিডেশন রিয়েকশন যখন কি দিবে দিবে কি যে এফেড্রিন অক্সিডেশন রিয়েকশনের মধ্যে বেনজিক অ্যাসিড তৈরি করে। এখানে আমরা বলতে পারি যে এফেড্রিনটা হচ্ছে কি মনোসাবস্টিটিউটেড বেনজিন। তাহলে আমরা একটু পরে যেটা করলাম, এর আগে করলাম, এটা এরপরে করবো, সেটা হচ্ছে অ্যাসিডিক ফিশন। এখানে আমরা বলতে হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে সেকেন্ডারি নেচার। সেটা আরেকটা কথা বলতে পারি যে হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে কি এক পাশে হচ্ছে কি সেকেন্ডারি নেচার দুই পাশে দুইটা গ্রুপকে ধারণ করবে। সেকেন্ডারি নেচার হলে এক পাশে হচ্ছে সে ফিনাইল গ্রুপকে ধারণ করে, আমরা জানি এটা মনোসাবস্টিটিউটেড। আরেকটা হচ্ছে আরেক পাশে হচ্ছে দুই কার্বন চেনকে ধারণ করে। এই রিয়েকশন থেকে আমরা সেটাই বলতে পারি। তাহলে এর পসিবল স্ট্রাকচার হচ্ছে দুইটা, পসিবল স্ট্রাকচার দুইটা লিখলাম। তাহলে পসিবল স্ট্রাকচার কোনটা হবে সেটার পক্ষে এভিডেন্স দেখা যায় স্ট্রাকচার 2 হয়। সেটার পক্ষে এভিডেন্স হচ্ছে এফিড্রিন হাইড্রামিন ফিশন রিয়েকশন দেয় উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে প্রোপাইফেনন তৈরি করে। এই রিয়েকশনটা অবশ্যই সম্ভব হচ্ছে আলফা সাবস্টিটিউটেড অ্যামিন, এবং আলফা সাবস্টিটিউটেড অ্যামিন হচ্ছে স্ট্রাকচার 2। সো we can say that the structure of ephedrine is structure 2. We can confirm confirm it by undergoing the reaction, undergoing a new reaction of Hoffman exhaustive methylation। এটা হচ্ছে এফিড্রিন হফম্যান এক্সোস্টিভ মিথাইলেশন দিয়ে কীভাবে মিথানল এবং হচ্ছে কি সিলভার ডাইঅক্সাইডের উপস্থিতিতে এটা হচ্ছে কি ইপক্সাইড তৈরি করে। এই ইপক্সাইড হচ্ছে শুধুমাত্র স্ট্রাকচার 2 থেকে সম্ভব। আমরা বলতে পারি যে স্ট্রাকচার 2টাই হচ্ছে কি আসলে স্ট্রাকচার। ফাইনালি আমরা এটা হচ্ছে এটা হচ্ছে সিনথেসাইজ করবো এভাবে যে কম্পাউন্ডের সাথে মিথাইল অ্যামিনের রিয়েকশন in presence of methanol. So ultimately the compound, another compound is formed with double bond. So this will undergo hydrogenation to form the ultimate compound of ephedrine. আমাদের তাহলে এর মাধ্যমে আমরা এফেড্রিনের কনস্টিটিউশনাল স্টাডিটা শেষ করলাম। এরপর আমরা হচ্ছে কি কিছু এফেড্রিনের অ্যাস্টেরয়েড আইসোমার্স এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো এরপর।